রেজিস্টিং মিডিয়ামে আজকে যেটা হবে সেটা হচ্ছে মোশন অফ এ পার্টিকেল, অর্থাৎ মোশন অফ এ প্রজেক্টাইল ইন এ রেজিস্টিং মিডিয়াম। ঠিক আছে, এর আগে আমরা যেটা করেছি রেজিস্টিং মিডিয়ামের মধ্যে সেটা হচ্ছে ভার্টিক্যাল মোশন করেছিলাম, অর্থাৎ একটা পার্টিকেলকে উপরের দিকে ছুড়ে দিলে যে তার উপর এয়ার রেজিস্ট্যান্সটা কাজ করছে এবং কাজ করার ফলে তার মোশনের উপর যে এফেক্টটা পড়ছে, তার ইকুয়েশন অফ মোশনে যে চেঞ্জটা আসছে, সেগুলো আমরা করেছিলাম ওখানে। ঠিক আছে, এবং সাধারণত আমরা দেখেছিলাম যে রেজিস্টিং মিডিয়ামের ক্ষেত্রে যে রেজিস্টিং ফোর্সটা হয়, যে বাধাজনিত বলটা হয়, এয়ার রেজিস্ট্যান্সটা হয়, সেটা কিন্তু কোনো পয়েন্টে, কোন একটা পয়েন্টে যদি পার্টিকেলটার ভেলোসিটি ভি হয়, তাহলে সেই ভি এর সঙ্গে প্রপোর্শনাল হয়, সেই ভি এর সঙ্গে প্রপোর্শনাল হয়। রেজিস্টিং ফোর্সটা কি হয়, ভি এর সঙ্গে প্রপোর্শনাল হয় এবং অ্যাক্ট করবে কোন দিকে, পার্টিকেলটা যেদিকে মুভ করছে তার অপোজিট সাইডে সেটা অ্যাক্ট করবে অবভিয়াসলি, নাহলে রেজিস্টিং তার হবে না। তাহলে তো উল্টো সেটাকে এগিয়ে দিচ্ছে, পার্টিকেলটা যেদিকে মুভ করছে সেদিকেই যদি আরো ঠেলে দেয় বস্তুটাকে, ফোর্সটা, তাহলে তো সেটা রেজিস্টিং ফোর্স হলো না। রেজিস্টিং মানে তার বাধা, মানে তার গতিটাকে বাধা দেবে। এবার কিভাবে বাধা দেবে বলছে যে তার কোনো পয়েন্টে তার বেগ যত থাকবে, তার ভেলোসিটি যত থাকবে, তার নিজস্ব ভেলোসিটি যত থাকবে, তারপর রেজিস্টিং ফোর্সও তত বেশি হবে, কারণ সেটা তোর প্রপোর্শনাল ভেলোসিটির সাথে কোনো পয়েন্টে। কিন্তু এইবার আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে ভার্টিক্যাল মোশন আমরা করেছি, এবার আমরা আমাদের প্রজেক্টাইল মোশন করতে হবে, অর্থাৎ কোনো বস্তুকে অবলিকলি, অর্থাৎ কোনো অ্যাঙ্গেলে যদি বস্তুটাকে আমরা ছুড়ে দিই, তাহলে যে পথটা তৈরি হচ্ছে তার উপর পার্টিকেলটার মানে পার্টিকেলটার উপর এয়ার রেজিস্ট্যান্সের কিরকম প্রভাব রয়েছে সেটা আমাদের পড়তে হবে। তো এই প্রবলেমটা অনেকবার পরীক্ষাতে এসছে, কারেন্ট ইয়ারও 2021-এও এসছে। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি থিওরি এটা। ঠিক আছে, এবং এটাই এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই থিওরিটা করতে গেলে আমাদের একটা প্রথমে প্রজেক্টাইলের ছবি আঁকতে হবে। তো এই হলো আমাদের কাছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এদিকে রয়েছে এক্স ড্যাশ, এদিকে রয়েছে ওয়াই ড্যাশ, এখানে রয়েছে অরিজিন 0 0। এই 0 0 পয়েন্ট থেকে আমি একটা পার্টিকেলকে প্রজেক্ট করেছি কোনো একটা অ্যাঙ্গেলে, কোনো সার্টেন একটা অ্যাঙ্গেলে পার্টিকেলটাকে আমি প্রজেক্ট করেছি। ঠিক আছে, তো প্রজেক্ট করতে সেটা এরকম টাইপের দেখতে হলো। তো অ্যাঙ্গেলটা আমি দিলাম ধর আলফা অ্যাঙ্গেল। ঠিক আছে, আলফা অ্যাঙ্গেলে প্রজেক্টটা করেছি, হরাইজন্টালের সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেল আলফাতে আমি প্রজেক্ট করেছি। তো আলফা অ্যাঙ্গেলটা কিরকম হবে, এই হচ্ছে আমাদের কাছে ইউ বেগ নিয়ে ধরলাম, ইউ ভেলোসিটি নিয়ে, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইউ ভেলোসিটি নিয়ে আলফা অ্যাঙ্গেলে আমি পার্টিকেলটাকে প্রজেক্ট করেছি হরাইজন্টালের সাথে। তাহলে ইউ এর সেক্ষেত্রে দুটো কম্পোনেন্ট তৈরি হয়ে গেল, ইউ এর করেসপন্ডিং দুটো কম্পোনেন্ট সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে ইউ কজ আলফা, যেটা আলফাটা যার সঙ্গে লেখা আছে সেটা হচ্ছে ইউ কজ আলফা কম্পোনেন্ট, এবং উপর দিকে থাকছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ সাইন আলফা, ইউ কজ আলফা এন্ড ইউ সাইন আলফা। তো এটা হচ্ছে ইনিশিয়াল পজিশনে তার নেচার, মানে তার মোশনটাকে আমরা বিচার করলাম, তারপর কি কি ফোর্স থাকছে বা না থাকছে সেটা আমরা দেখলাম। এইবার আমরা দেখবো হচ্ছে তার কোনো একটা, যে কোনো টাইম, যে কোনো একটা এনি ইনস্ট্যান্ট অফ টাইম স্মল টি তে পার্টিকেলটা যদি পি এক্স ওয়াই পজিশনে থাকে, পার্টিকেলটা যদি পি এক্স ওয়াই পজিশনে থাকে, ঠিক আছে, তো সেই পার্টিকেলটার উপরে কি, মানে সেই পি এক্স ওয়াই পজিশনে তারপর কিরকম কি কাজ করবে। তো সেই পজিশনটা দেখতে গেলে আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো, সেই পজিশনে একটা তার ভেলোসিটিটা ধরলাম ভি, তো ভিটা সবসময় কোনো পার্টিকেলের ক্ষেত্রে ভিটা ভেলোসিটিটা সবসময় কিন্তু তার ট্যানজেন্ট বরাবর, তার পথের উপর ট্যানজেন্ট অঙ্কন করলে সেই ট্যানজেন্ট বরাবর কাজ করে, তার ট্যানজেন্ট বরাবর কাজ করে। এটা যদি একটা সার্কেল হয় তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কিন্তু সেইটা সার্কেলের ট্যানজেন্ট বরাবর তার ডাইরেকশনটা হবে, ট্যানজেন্ট বরাবর ডাইরেকশনটা থাকবেই। তো এটা ধরলাম ভি, তাহলে ভি এর ডাইরেকশনটা এরকম, ভি এর ডাইরেকশনটা এরকম যদি হয়, তাহলে আমি সেটাকে যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করে নিই, যদি আমি সেটাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করে নিই, ছবিটা বুঝতে পারলে লেখাটা অনেক সহজ হয়ে যাবে। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর জিনিসটাকে ভাগ কর,
তো ভাগ করলে আমরা কি পাচ্ছি এখান থেকে? আমরা যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করি, তাহলে এদিকে আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা এই হরাইজন্টাল লাইনের সঙ্গে এক্স অ্যাক্সিসের যে প্যারালাল লাইন এটা, তার সঙ্গে ধরলাম সাই অ্যাঙ্গেল করেছে, তার সঙ্গে ধরলাম ট্যানজেন্টটা, এই ভিটা যেদিকে মুভ করছে তার ডাইরেকশনটার সঙ্গে অ্যাঙ্গেল, মানে কি ট্যানজেন্টের সঙ্গে অ্যাঙ্গেল, এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্যানজেন্টের সঙ্গে অ্যাঙ্গেলটা। তো সেই অ্যাঙ্গেলটা কত, মানে সেটা যদি সাই হয় তাহলে এদিকে থাকছে আমার ভি কস সাই, আর এদিকে থাকছে হচ্ছে ভি সাইন সাই। এইবার আমরা এখনো পর্যন্ত কোনো রেজিস্ট্যান্সের কথাতে আসিনি। রেজিস্ট্যান্স সবসময় কি হয়, আগেও দেখেছি এখনো দেখছি, রেজিস্ট্যান্স কিন্তু কোনো একটা পয়েন্টে পার্টিকেলটার যে ভেলোসিটি, ওই নিজস্ব যে ভেলোসিটি নিয়ে ওই পয়েন্ট থেকে পাস করছে পার্টিকেলটা, ঠিক সেই পয়েন্টে ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল হবে, অর্থাৎ কে ভি হবে, কে ভি। এটা হচ্ছে রেজিস্টিং, মানে ভিটার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ভেলোসিটিটা কি হবে, রেজিস্টিং যে ভেলোসিটিটা সেটা হচ্ছে কেভি। আর যদি ফোর্স হিসাবে কনসিডার করি তাহলে এম কেভি, পার্টিকেলটা যা মাস ইনটু তোর এম কেভি। ঠিক আছে, এটা হচ্ছে সেই রেজিস্টিং ফোর্সটা কত, এম কেভি। এবং সেটা কোন দিকে কাজ করবে, পার্টিকেলটা যেদিকে মুভ করছে তার অপোজিট সাইডে, এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট করেছি, মানে পার্টিকেলটা এখানে এইভাবে মুভ করছে, উপরের দিকে মুভ করছে, মানে তার উপর যে রেজিস্টিং ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা কিন্তু নিচের দিকে কাজ করবে, সেই ফোর্সটা এই ভি এর ঠিক অপোজিট ডাইরেকশনে কাজ করবে। ডাইরেকশনটা একটু সুন্দর করে আঁকা যেত, সেটা দিয়ে বলুন, অপোজিট ডাইরেকশনে মুভ করবে এরকম ভাবে। ঠিক আছে, তো খাতায় সুন্দর করে আঁকবে, এখানে ডাইরেকশনটা ঠিক মিশে যাচ্ছে। তাহলে এই যে যে ডাইরেকশনটা হলো, এটাই কিন্তু আমাদের কাছে সেই এম কে ভি, যেটা কিনা অপোজিটে রয়েছে। ঠিক আছে, এটার ক্ষেত্রেও যদি আমরা এখন কম্পোনেন্ট ডিভিশন করি, ঠিক আছে, ছবি যদি বড় করে আঁকা যেত তাহলে কম্পোনেন্ট ডিভিশন করা যেত এটাতেও আমরা যদি এরকম ভাবে এটাকে ব্রেক করে নিই, তাহলে এটা যে সাই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই সাই অ্যাঙ্গেলটা কিন্তু এইখানে তৈরি হবে, অপোজিট অ্যাঙ্গেল হিসাবে, বিপরীত কোণ হিসাবে এখানে কিন্তু সাই অ্যাঙ্গেলটা তৈরি হবে। এবং এই সাই অ্যাঙ্গেলটা তৈরি হওয়ার দরুন, এই সাই অ্যাঙ্গেলটা যে তৈরি হচ্ছে তার জন্য এখানেও আমাদের কাছে তাহলে এম কে ভি সাইন সাই পড়ে যাবে, আর এদিকে থাকবে তার মানে এম কে ভি কস সাই। তো এইটা এম কে ভি ডাইরেকশন না দেখালেও চলে, মেনলি ব্যাপারটা এরকম। এই হচ্ছে ছবিটা, পুরো ফিজিক্সের ছবি। এখানে কেউ হুট করে দেখলে ভাবে এটা অঙ্কের জিনিস নয়, এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের। আমাদের এরকম টাইপের ছবি আগেও আঁকতাম। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কেউ যদি এইসব ছবি নিয়ে স্ট্যাটাস দিয়ে বলে তাহলে ভাববে যে এটা কি ফিজিক্স অনার্স আর ম্যাথস অনার্স। যাই হোক, দেখ এদিকে সলিউশনটা দেখ। তো যা যা ওখানে কম্পোনেন্ট ডিভিশন হলো সেগুলো আমরা সংক্ষেপে একটু লিখবো এখানে, বেশি এত কম্পোনেন্ট লেখা সম্ভব নয়, একটু সংক্ষেপে লিখবো। তাহলে আমরা যেটা করেছি, ওটাকে ধরেছি হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন। ঠিক আছে, তাহলে লিখলেট let us take the point of projection let us take the point of projection কোনটা, ওটা হচ্ছে পয়েন্ট অফ পজিশন যেখান থেকে আমরা প্রজেক্ট করেছি। let us take the point of projection O as the origin and the horizontal
horizontal and the vertical axis through O as the axis of x and y respectively, as the axis of x and y respectively. অর্থাৎ আমরা যে প্লেনের উপর মোশনটা হচ্ছে তার রেফারেন্স ফ্রেমটা ফর্ম করলাম এখানে। এবার কি করব, তার ভেলোসিটি কোন পয়েন্টে কত নাকি সেগুলো ধরে নেবো। প্রথমে ধরে নিই পি পয়েন্টটা। লেট পি এক্স ওয়াই be the position পজিশনে কটা প্লেস হবে? একটাই হয়। একটা। কখনো কখনো সহজ পজিশন। let pxy be the position of the particle at any instant of time t, and small v be the velocity of the particle at p. Small v be the velocity of the particle at p. Velocity of the particle at p on its path লিখে রাখতে পারি, on okay, and v be the velocity of the particle at p on its path of motion. এবার p পয়েন্টে তার পথের উপর যে ট্যানজেন্ট ড্র করা হয়েছে, অর্থাৎ ভি এর যে ডাইরেকশন অর্থাৎ এটা, এই ডাইরেকশনটা হরাইজন্টাল লাইনের সঙ্গে সাই অ্যাঙ্গেল করেছে। যার আবার দুটো কম্পোনেন্ট বেরিয়ে এসছে, ভি কস সাই অ্যান্ড ভি সাইন সাই। তো সেটা নিয়ে একটু সাই নিয়ে একটু ডেসক্রিপশন দিই এখানে। তো সাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি এখানে যে লেট psi be the angle আচ্ছা এখানে না psi be the angle কথাটা লিখলে আচ্ছা হ্যাঁ লেখাই যাবে। আমি চাইছিলাম যে the tangent at p makes an angle psi with the positive direction of x axis, সেটা বলতে পারতাম, অসুবিধা কিছু নেই। psi be the angle যখন লিখে দিচ্ছি এটাও লেখা যেতে পারে। let psi be the angle formed by the tangent to the path at p, tangent to the path at p with the পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। অ্যাকচুয়ালি এই প্যারালাল যে লাইনটা টানলাম ওটা তো পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিসই হবে। আমি যদি এই যে অ্যাঙ্গেলটা এখানে টেনেছি সেটা যদি বাড়িয়ে দিই,
তাহলে এইখানে যে সাই অ্যাঙ্গেলটা তৈরি হলো সেই সাই অ্যাঙ্গেল এখানেও তৈরি হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। উইথ দি positive direction of x axis। ঠিক আছে, ব্যাস এখানে আর আমি বিশেষ কিছু কম্পোনেন্টের ঝামেলায় যাচ্ছি না, এবার ডাইরেক্ট ইকুয়েশন অফ মোশন লিখবো। শুধু একটা কথা লিখে দিতে পারি এখানে, রেজিস্টিং ফোর্স এর কথা। আচ্ছা, লিখতে হবে না, ডাইরেক্ট ইকুয়েশন অফ মোশন লিখ, কারণ এমনিতেই বড় এটা, আর বড় করে লাভ নেই। তাহলে এখানে লিখি যে ইকুয়েশন, অ্যাকচুয়ালি ইকুয়েশন এখানে, কারণ প্রজেক্টাইল মানে সেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোই থাকছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো বরাবরই আমাদের ইকুয়েশনটাকে লিখতে হবে। দি ইকুয়েশনস অফ মোশন of the particle at P parallel to x and y axis respectively ইকুয়েশনটা কি কি হবে? তো ইকুয়েশন মানে হচ্ছে এখানে x2 ডট এবং y2 ডট দিয়ে চলে আসবে, x2 ডট এবং y2 ডট। তো x2 ডট দিয়ে যদি লিখি তাহলে x2 ডট এটা হচ্ছে আমার কাছে তোর ইয়েটা অ্যাক্সেলারেশনটা, x অক্ষ বরাবর যে অ্যাক্সেলারেশন সেটা। তো এখানে আমাদের দিয়ে দিয়েছে যে কেভি পার ইউনিট মাস, ফোর্সটা হচ্ছে কেভি পার ইউনিট মাস। ফোর্স হচ্ছে কেভি পার ইউনিট মাস, মানে হচ্ছে ফোর্স পার ইউনিট মাস মানে কি, ফোর্স পার ইউনিট মাস মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, ফোর্স পার ইউনিট মাস মানে অ্যাক্সিলারেশন। তাহলে কেউ যদি এখানে এমটা নিলে নেওয়া যেতে পারে, আর এম না নিলেও কোনো অসুবিধা আমার নেই। তাহলে এম নিলে দুই দিকে নিতে হবে, এম না নিলে দুদিকে নিতে হবে না। আর যদি তাও করি আবার দুদিক থেকে এম টেন নিতেও কেটে যাবে ব্যাপারটা এখানে। তাহলে x2 ডট ইজ ইকুয়ালস টু, তাই আমি এম নিচ্ছি না। এবার x2 ডট মানে হচ্ছে নিচে, যেহেতু এটা রেজিস্টিং ফোর্সটা নিচের দিকে কাজ, মানে তোর অপোজিট সাইডে কাজ করবে, রেজিস্টিং ফোর্স যেটা হবে সেটা কিন্তু অপোজিট সাইডে কাজ করবে, ফলে এটা হয়ে যাবে মাইনাস কেভি। এইবার দেখ হরাইজন্টাল, x2 ডট মানে হরাইজন্টাল মোশনের কথা বিচার হচ্ছে, হরাইজন্টাল মোশনে কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টটা হচ্ছে এটা, হরাইজন্টাল কম্পোনেন্টটা হচ্ছে এটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে কেভি সাইন সাই। এবার ভার্টিক্যাল কম্পোনেন্টটা করার সময় তার উপর আরো একটা জিনিস কাজ করবে, এটাও এঁকে রাখ, সেটা হচ্ছে তার ওজনটা, তার ওজন কিন্তু কাজ করবে। ঠিক আছে, আমি এমজি একবার লিখে দিই, ঠিক আছে না, তারপর কাটছি, কারণ এমজি টেমজি লিখতে নাহলে অসুবিধা হবে, নাড়া নাড়া লাগবে জিনিসটা, শুধু জি লিখতে হবে তাহলে আবার সেই সময়। এম এক্স টু ডট ইকুয়ালস টু এম কে ভি কস সাই, হরাইজন্টাল কম্পোনেন্ট, আর হরাইজন্টালি কোনো ওজন কাজ করে না, ওজনটা নিচের দিকে কাজ করে এমজিটা। তাহলে এম এক্স টু ডট ইকুয়ালস টু মাইনাস এম কে ভি কস সাই দিস, অ্যান্ড ওয়াই টু ডট, y2 dot m y2 dot is equals to মাইনাস mg, কারণ পার্টিকেলটা উঠছে উপরের দিকে, ওজন কাজ করছে নিচের দিকে, মাইনাস mg মাইনাস এম কে ভি সাইন সাই। এবার আমি এমটাকে কেটে দিই, পাশে লিখি, কারণ কোয়েশ্চেনে যেহেতু মেনশন করা নেই, where m equals to mass of the particle। এইবার আমরা এখান থেকে এম ক্যান্সেল করে দিচ্ছি, কারণ বস্তুর মাস তো আর জিরো হতে পারে না, জিরো হলে তাহলে তো অঙ্কটাই হবে না। তাহলে x2 ডট ইকুয়ালস টু
মাইনাস কে ভি কস সাই আর y2 ডট ইকুয়ালস টু মাইনাস জি মাইনাস কে ভি সাইন সাই। এই দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি। ঠিক আছে, এই দুটো ইকুয়েশনকে আমি যদি নাম্বারিং করি, এবার তিনটে রিলেশন আমাদের কাজে লাগবে, যেটা ট্যানজেনশিয়াল এবং নর্মাল মোশন করানোর সময় আমি বারবার করে বলেছি এই তিনটে রিলেশন খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কস সাই এবং সাইন সাই এর ভ্যালুটা কত। কেউ কি বলতে পারবি কস সাই এবং সাইন সাই এর ভ্যালুটা ডি দিয়ে কি লিখতে হয় ডেরিভেটিভ দিয়ে? আচ্ছা আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে এক্স টু ডট এবং ওয়াই টু ডটটা লিখেছি, এক্স টু ডট এবং ওয়াই টু ডটটা যে লিখলাম, এইখানে এটা মানে হচ্ছে এক্স টু ডট মানে ডি এক্স ডি টু এক্স ডিটি টু এবং ডি ওয়াই মানে ওয়াই টু ডট মানে হচ্ছে ডি টু ওয়াই ডিটি টু। এবার সাই মানে হচ্ছে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোর উই হ্যাভ ট্যানজেনশিয়াল নরমালের প্রমাণেও এটা পাবি, সেটা হচ্ছে সাইন সাই এবং কস সাই। কস সাই এর যদি ভ্যালুটা নিই, কস সাই ইকুয়ালস টু হচ্ছে ডি এক্স ডিএস, cos psi equals to dx ds, sin psi equals to dy ds, and cos psi equals to dx ds, sin psi equals to dy ds, আর v equals to তো আমরা এমনিতেই জানি ds dt। ঠিক আছে, ডিস্টেন্স বাই অতিক্রান্ত, ds মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই টাইম। ওকে, তো v equals to ds dt, cos psi equals to dx ds এবং sin psi equals to dy ds। ওকে, তো এই জিনিসগুলোকে নিয়ে আমার ওখানে বসাতে হবে। এই জিনিসগুলোকে নিয়ে কোথায় বসাতে হবে? এক নম্বরে তাহলে ফ্রম ওয়ান বা দেয়ার ফোর ওয়ান বিকামস, দেয়ার ফোর ওয়ান বিকামস, ওয়ানটা কি হয়ে যাচ্ছে? ওয়ান হয়ে যাচ্ছে ওখানে এক্স টু ডট ইকুয়ালস টু মাইনাস কে ভি কস সাই, তাহলে মাইনাস কে ভি মানে হচ্ছে ডিএস ডিটি, কস সাই মানে হচ্ছে ডিএক্স ডিএস, ডিএস ডিএস আবার কেটে দিস না কিন্তু ডাইরেক্ট লিখবো এক্স টু ডট ইকুয়ালস টু আমরা মাইনাস কে, তাহলে ডিএক্স ডিটি মাইনাস কে ডিএক্স ডিটি, আবার এক্স টু ডট মানে কত? এক্স টু ডট ইকুয়ালস টু মাইনাস কে এক্স ডট এক্স, তাহলে ডিএক্স ডিটি মানে কত? এক্স ডট, তাহলে এক্স টু ডট ইকুয়ালস টু মাইনাস কে এক্স ডট। আর টুটা দুই নম্বর ইকুয়েশনটা কি আকার নিচ্ছে? টু বিকামস ওয়াই টু ডট equals to minus m minus g minus k, v মানে হচ্ছে ds dt, sin psi মানে হচ্ছে dy dt। তার মানে আমরা পেয়ে গেলাম y2 dot equals to minus g minus k dy। হবে না? হুম, তাহলে this implies y2 dot equals to minus g minus ky dot। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশনে আমাদের কনভার্ট হয়ে গেল, এবার আমরা সহজেই করতে পারবো। আগে একটু যদি খেয়াল করে দেখি আমাদের পার্টিকেল মোশনে কিন্তু এরকম টাইপের ইকুয়েশন থাকতো, এসব সাই ফাই আসেনি, আসার কথাও না, ওখানে জাস্ট সিঙ্গেল লাইন বরাবর কাজ হচ্ছে। ঠিক আছে, সিঙ্গেল লাইন বরাবর কাজ হচ্ছে, আর যদি সাই হিসাবে আসেও আমার যেটা এরকম ভাবে যাচ্ছে সাই হিসাবে, তো এরকম ভাবে যদি আসেও তাতে অসুবিধা কিছু ছিল না, তাতে অসুবিধা কিছু হতো না, কারণ এখানে সিঙ্গেল লাইন বরাবর হচ্ছে, তাই সাই এর প্রয়োজন সেখানে ছিল না, কিন্তু এখানে রয়েছে বিকজ অ্যাঙ্গেলে মুভ করছে ব্যাপারটা। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অফ দি পাথ
আমাদের ট্যানজেন্টের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এবং সাইটাও ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এটাকে আমি 3 নম্বর নাম দিয়ে এবার এগুলোকে সলিউশনের দিকে আসি। এতক্ষণ ধরে ইকুয়েশন তৈরি হলো, এইবার সলভ হবে। প্রথমে 3 থেকে স্টার্ট করছি, এক্স টু ডটের জন্য ব্যাপারটা। ফ্রম 3 we get x2 ডট আছে কত, x2 ডট ইকুয়ালস টু মাইনাস কে এক্স ডট। তার মানে দিস ইমপ্লাইজ x2 ডটটাকে আমি লিখতেই পারি ডিডিটি অফ এক্স ডট ইকুয়ালস টু মাইনাস কে এক্স ডট। সেটাকে আমরা লিখতে পারি ডি অফ এক্স ডট বাই এক্স ডট ইকুয়ালস টু মাইনাস কে ডিটি। কেউ যদি এক্স ডট না লিখে ডিএক্স ডিটি লেখে তাতে কোনো অসুবিধা নেই, ইন্টিগ্রেট হবে। ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাচ্ছি লগ অফ এক্স ডট ইকুয়ালস টু মাইনাস কে টি প্লাস নতুন কোনো একটা কনস্ট্যান্ট c1, kt ইন্টু নতুন কোনো কনস্ট্যান্ট c1। তো যাই হোক, সেটা নিয়ে অসুবিধা নেই, আমাদের এবার লগ অফ এক্স ডট পেলাম। এবার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করবো। ইনিশিয়ালি প্রত্যেকটাতে নাম্বারিং করে করে যাবো। ইনিশিয়ালি বলতে ইনিশিয়ালি অ্যাট ও, মানে পয়েন্ট অফ প্রজেকশনে। এক্সটা কত ছিল, এক্সটা কিছুই ছিল না, শুরু হয়নি, এক্সটা 0 ছিল। টাইমটা কত ছিল, 0 ছিল। এক্সটা 0 ছিল, টাইমটা 0 ছিল। আর এক্স ডটের কথায় যদি আসি, এক্স ডটটা ছিল হচ্ছে আমার কাছে ভেলোসিটির ভেলোসিটির এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট। ইনিশিয়াল ভেলোসিটির এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হুইচ ইজ নাথিং বাট ইউ কজ আলফা। আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ এর ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন আলফা। ইনিশিয়াল ভেলোসিটির এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট এবং ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট। এক্স ডট মানে হচ্ছে এটাই, তার মানে আমাদের কাছে এক্স ডট, এটাই কিন্তু এক্স ডট, মানে এক্স ডট অ্যাট এক্স ইকুয়াল টু 0, এক্স ডট 0 তে, ঠিক আছে, যখন টিটা 0। আর দিস ইজ নাথিং বাট ওয়াই ডট 0। ওয়াই ডট 0 মানে যখন টাইমটা 0 তখন ওয়াই ডট কত, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। ওভারঅল এক্স ডট ওয়াই ডট নয়, কারণ ওভারঅল এক্স ডট ওয়াই ডট তো চেঞ্জ হবে প্রত্যেকটা পয়েন্টে। ঠিক আছে, এইভাবে বোঝার পর যদি একবারই পড়িস সেটাই মুখস্থ হয়ে যাওয়া উচিত। এক্স ইকুয়াল টু 0, টি ইকুয়ালস টু 0, এক্স ডট ইকুয়ালস টু কত, এক্স ডট ইকুয়াল টু ইউ কজ আলফা। ঠিক আছে, এখানে এটা ভিটা লিখেছিলাম, তাই তো? জায়গা থাকলে লিখতে পারিস। লেট ইউ বি দি initial velocity and alpha be the angle of projection, alpha be the angle of projection, যেটাকে বাংলায় বলা হতো প্রক্ষেপ কোণ। আচ্ছা, আবার লেখায় চলে আসছো। ওখানে লিখতে গেলে প্রচুর ডেসক্রিপশন দেওয়া আছে প্রত্যেকটা টার্ম। লেখা হয়নি ওই জায়গাটা। ও, আলফাটাকে কি বললে? এই যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, হয়ে গেছে। আবার ক্যালকুলেশনে আসি। তো ইনিশিয়ালি অ্যাট ও এক্স ইকুয়াল টু 0, টি ইকুয়ালস টু 0, এক্স ডট ইকুয়াল টু ইউ কজ আলফা, এই সমস্ত নিয়ে 5 এ বসাবো। তাহলে দেয়ার 4 5 gives
কি পাচ্ছি লগ এক্স ডট, তার মানে লগ এক্স ডট মানে হচ্ছে ইউ কজ আলফা ইকুয়ালস টু মাইনাস কেটি, কেটি মানে কেটিটা 0 প্লাস C1, তাহলে C1 এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি C1 ইকুয়ালস টু লগ অফ ইউ কজ আলফা। ঠিক আছে, তো নাও বা therefore নাও দরকার না, therefore 5 becomes, তাহলে 5 নম্বর ইকুয়েশনটা কি রকম ফর্মে চলে আসলো না, ওদিকে থাকছে হচ্ছে লগ অফ এক্স ডট ইকুয়ালস টু হয়ে গেল মাইনাস কেটি প্লাস C1, তাহলে মাইনাস কেটি আর C1 এর ভ্যালু হচ্ছে লগ ইউ কজ আলফা। C1 এর ভ্যালু কত, লগ ইউ কজ আলফা। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে সুন্দর করে সাজাই, তাহলে লগ এক্স ডট মাইনাস লগ অফ মাইনাস কেটি, দিস ইমপ্লাইজ লগ অফ এক্স ডট বাই ইউ কজ আলফা হয়ে গেল ইকুয়ালস টু মাইনাস কেটি, অ্যান্ড লগ যদি উঠিয়ে দিই, কারণ লগের বেসে এখানে ই রয়েছে, তো সেটা যদি উঠিয়ে দিই তাহলে এক্স ডট বাই ইউ কজ আলফা equals to e to the power minus kt, and finally x dot is equals to u cos alpha into e to the power minus kt. এটাও একটা নাম্বারিং হবে। This is equation কত 6. নম্বর হবে, 6। তো সেটা থেকে আরো আমরা কন্টিনিউশন করব এখানে, সেটা হলো x ডট মানে আবার dx dt equals to u cos alpha। আচ্ছা, তুমি কি এখানে পুরো একদম এক্স অব্দি বের করে নে দেন তারপরে হ্যাঁ, ওয়াই এর তারপরে কাজ? আবার y এর কাজ শুরু করবো, নাহলে ঘেটে যায় এক্স আচ্ছা, ওয়াই একসঙ্গে সাইমালটেনিয়াসলি চালালে। ঠিক আছে, অন্য অঙ্কগুলো তো তাই করবে। আমি নোট যা দেবো তার সঙ্গে লেখা আমি যখন নিজে লেখাবো দেখবি মিলবে না জিনিসগুলো। এই একটা লেখাও এখানে মানে কনসেপ্ট মিলবে কিন্তু লেখা চেঞ্জ হয়ে গেছে। ইউ কজ আলফা ই টু দি পাওয়ার মাইনাস কে টি ডিটি। ইউ কজ আলফা এখানে যেহেতু টি এর রেসপেক্ট হচ্ছে ইউ কজ আলফা এজ এ কনস্ট্যান্ট, এমনিতেও কনস্ট্যান্ট, কারণ সেটা একটা ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্ট। ইনিশিয়াল ভেলোসিটি বলছি মানে এটা একটা ফিক্সড একটা নাম্বার, ফিক্সড একটা ভেলোসিটি, সেটা কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল ভেলোসিটি হচ্ছে এখানে ভি। তো এটা পেয়ে গেলাম এক্স ইকুয়ালস টু ইউ কজ আলফা ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টিগ্রেশন মাইনাস কেটি ডিভাইডেড বাই মাইনাস কে টুগেদার উইথ এ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট C2। দিস এমপ্লয়েস, তাহলে আমরা এক্সট্রা লেখার কিছুই নেই আর, এক্সট্রা হচ্ছে তার মানে মাইনাস ইউ কজ আলফা বাই কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি প্লাস C2। এটা হচ্ছে আমাদের কাছে, আচ্ছা এটাকে বক্স করার দরকার, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে 7 নম্বর ইকুয়েশনের নাম্বার গুলো মনে রাখবি, নাহলে পরে অসুবিধা হবে। তাহলে এবার ইনিশিয়াল কন্ডিশন নাও, ইনিশিয়ালি
ইনিশিয়াল পজিশন মানে পয়েন্ট অফ প্রজেকশন ও, সেখানে টিটা ছিল 0, এক্সটাও 0। এক্সডিটি লেখার দরকার নেই, কারণ ইকুয়েশনের মধ্যে নেই। তাহলে দেয়ার ফোর 7 gives extra 0 minus u cos alpha by k e to the power theta 0 মানে 0 প্লাস c2। তার মানে c2 এর ভ্যালু, যেহেতু এটা হচ্ছে 1, তাহলে এই মাইনাসটা এদিকে এসে প্লাস অফ ইউ কজ আলফা বাই কে আসবে। c2 এর ভ্যালু এবার যদি আবার 7 নম্বরে আমরা পুট করি, তাহলে মানে অ্যাকচুয়াল ফর্মটা পাবো উইদাউট এনি কনস্ট্যান্ট আরবিটারি। তাহলে দেয়ার ফোর 7 becomes x equals to minus u cos alpha by k into e to the power minus kt প্লাস c2 এর ভ্যালু হচ্ছে আবার u cos alpha by k। তাহলে this implies x equals to u cos alpha by k যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা পড়ে থাকছে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি। এইটা এতক্ষণে এক্স এর ভ্যালু বেরোলো। এদের ক্লিয়ার সবার? হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা ওয়াই এর কাজ করবো। এক্স টাকে পুরোপুরি কমপ্লিট করে নি, তারপর যে কোনো অঙ্কে এই রেজিস্টিং মিডিয়ামের আগে এক্স এর কাজ করে নিবি পুরো, তারপর ওয়াই এর কাজ করবি। এরকম ভাবে কিছু কিছু প্রবলেমে যে সাইমালটেনিয়াসলি করা থাকলে সেরকম সেটা কিন্তু অসুবিধা হয়, ঠিক আছে, ঘেটে যায় অনেক সময়। এক্স এর কাজ করতে করতে ওয়াই এর কাজ করলে দুটোতেই ভুল হয়ে যাবে কোথাও, ওই জন্য সিম্পলি একজনকে আমি হাতি দিইনি ওয়াইটাকে। এবার ওয়াই এর কাজটা হবে 3 নম্বর থেকে, পুরোপুরি এক্সটা বার করে নেওয়ার পর ওয়াইটাকে ধরবো। একবার এক্স এর জন্য এক্স ডট পর্যন্ত বার করলাম, ওয়াই এর জন্য সেটা করলাম, আবার এক্স নিয়ে কাজ করলাম, আবার ওয়াই নিয়ে বার করলাম, এগুলো তাতে অসুবিধা। 4 নম্বর ইকুয়েশন, এটা থেকে কাজ হবে এবার। 4 নম্বর ইকুয়েশনটা একটু বলবি? নাও বল 4 নম্বর ইকুয়েশনটা। ওই তো y ডাবল ডট ইকুয়ালস টু মাইনাস জি মাইনাস কে y ডট। ওয়াই ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি মাইনাস কে ওয়াই ডট, সেটাকে সলভ করতে হবে। সেটাকে সলভ করবার জন্য আমি ইমপ্লয়েজ দিয়ে তাহলে এটাকে লিখতে পারি ডি ডিটি অফ ডিওয়াই ডিটি। ডিওয়াই ডিটি মানে কি, ওয়াই ডট ইকুয়ালস টু মাইনাস জি মাইনাস কে ওয়াই ডট মাইনাস জি মাইনাস কে ওয়াই ডট। এবার একদিকে তো এভাবে নেওয়া যাবে না, আমাদের বাই করেই আনতে হবে ব্যাপারটাকে। তাহলে দিস ইমপ্লাইজ ডি অফ ওয়াই ডট ডিভাইডেড বাই, এখান থেকে জি প্লাস কে ওয়াই ডট পেয়ে যাচ্ছি, জি প্লাস কে ওয়াই ডট কমন নিলে, আর এখানে মাইনাসটা যদি কমন না থাকছে ডিটি। এইবার বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমাদের অ্যাডজাস্ট একটা করতেই হচ্ছে, অ্যাডজাস্ট না করলে কাজ হবে না। তাহলে এখানে একটা কে লাগবে, একটা এক্সট্রা হিসেবে কে লাগবে, তাহলে 1/k করলাম এখানে ইন্টিগ্রেশন। তাহলে উপরটা সেক্ষেত্রে হয়ে গেল জি, জিটা কনস্ট্যান্ট, যেরকম ভাবে লগের জন্য নিয়ে আসছে। ওকে,
তো এটাকে আমরা এবার কি করতে পারবো না, এটা হয়ে গেল লগ অফ জি প্লাস কে ওয়াই ডট, আর এই কেটা যদি আমি ওদিকে মাইনাস কে হিসেবে রাখতাম তাহলে এটা ইন্টিগ্রেট করার পর টি আসে, ইচ্ছা করে রাখলাম যাতে করে এক্স এ যেরকম এসেছিল মাইনাস কেটি এখানেও আসুক, সেটা C2 পর্যন্ত হয়েছে, এখানে C3 নিলাম ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হিসাবে। এটা 9 নম্বর হবে বোধহয় ইকুয়েশন। তো 9 নম্বর হয়ে যাওয়ার পর এখান থেকে এবার y ডটটা বের করে নেওয়া যাবে না? হ্যাঁ করে নেওয়া যাবে, আগেরটাতেই করেছিলাম এক্স ডটটা এভাবে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে কি? না অসুবিধাই হবে, কারণ C3 আবার এর পাওয়ারে চলে যাবে, আবার একটা C4 আসবে, ঝামেলা হয়ে যাবে বাদ দাও। আমি এক্স এর ক্ষেত্রেও করিনি, এটাই করি, থাক এটা নিয়েই থাকি। পরে যখন C3টা লগ দিয়ে বেরোবে তখন একসঙ্গে করে এখানে ইটা নিয়ে আসবো, ঠিক আছে, সেটাই বেটার হবে। ইনিশিয়ালি at O, ইনিশিয়ালি at O, টা কত, ইনিশিয়ালি 0, টা কত সেটাও 0, ওয়াই ডটটা কত, একটু আগে বলছিলাম ইউ সাইন আলফা, আগেরটা বলার সময় বলা আছে অলরেডি ইউ সাইন আলফা। তো সেই ভ্যালু নিয়ে 9 বসবে, তাহলে দেয়ার 9 gives log of g plus ky dot equals to minus kt প্লাস, কি লিখলাম এগুলো, y ডট মানে হচ্ছে ইউ সাইন আলফা, তাহলে this implies log of মানে C3 equals to log of g plus ku sin alpha। এই ভ্যালুর জন্য এবার 9টা কি বের হচ্ছে, তাহলে therefore 9 becomes, তো 9 এর বসিয়ে দেবো log g plus k y dot equals to minus kt plus log of g plus ku sin alpha। এই লগ এদিকে চলে আসবে মাইনাস হয়ে, হয়ে এর নিচে চলে যাবে, তার মানে লগ জি প্লাস কে ওয়াই ডট এখানে লগের বেসে ই রয়েছে, তার মানে এটা উঠে যাবে। পরীক্ষায় একদম মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করতে হবে, যদি ক্যালকুলেশনটা বড় হলেও খুব যে ইয়ে তা নয়। তো এটা করলে আমরা পেয়ে যাব হচ্ছে দিস ইজ ইকুয়ালস টু, প্রথমে এটা বাই এটা, এইটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি আসবে, তারপর এটা ওদিকে যাবে, আমি স্টেপ জাম্প করছি এখানে, ডাইরেক্টলি লিখে দিই জি প্লাস কে ইউ সাইন আলফা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে দিস ইমপ্লাইজ y dot equals to minus 1 by k g plus k u sin alpha e to the power minus kt, মাইনাস এলো কি করে? কে বলেছে এসছে মাইনাস g by k, ঠিক আছে, g টা ওদিকে গেছে, তারপর এই k দিয়ে ভাগ হয়েছে দুটোকেই।
এই হলো ওয়াই ডট আমাদের। তো মানে এটা হচ্ছে কত নম্বর ইকুয়েশন হবে? 10 নম্বর বোধহয়, তাই তো? হ্যাঁ। তাহলে দিস ইমপ্লাইজ ওয়াই ডট মানে ডি ওয়াই ডিটি equals to 1 by k g plus k u sin alpha e to the power minus kt by g by k. This implies dy equals to 1 by k g plus k u sin alpha e to the power minus kt dt minus g by k dt। এবার হয়ে যাবে তাদের ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করলে আমরা কি পেয়ে যাচ্ছি? এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেট করব। আচ্ছা, এখানে 1/k ইনটু জি প্লাস কে ইউ সাইন আলফাটা কনস্ট্যান্ট তো? ওখানে তো কোনো টি নেই। টি টি আর ওয়াইটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, আলফা ইউ টু ওই সমস্ত নয়। তারপর তাহলে এখানে পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়ালস টু 1 বাই কে ইন্টু জি প্লাস কে ইউ সাইন আলফা ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই মাইনাস কে মাইনাস জি বাই কে ইন্টু টি প্লাস একটা নতুন কনস্ট্যান্ট c4। ঠিক আছে? একদম ক্যালকুলেশন ঘাটাবি না, যতটা সম্ভব সিম্পলি নিজের মতো করে এরকম ভাবে করে যাবে স্মুথলি। y ইকুয়ালস টু তাহলে মাইনাস জি প্লাস কে ইউ সাইন আলফা বাই কে স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস কে টি মাইনাস জি বাই কে টি প্লাস c4। এটা একটা ইকুয়েশন, সেটাকে আমাদের কিছু নাম্বারিং করব। 11 নম্বর। তো সেই 11 নম্বর নিয়ে আমি কি করব? তাহলে দেওয়ার ফোর বা ইনিশিয়ালি টিটা 0 ওয়াইটাও 0, দেওয়ার ফোর 11 gives ওয়াইটা 0, তার মানে 0 ইকুয়ালস টু মাইনাস জি প্লাস কে ইউ সাইন আলফা বাই কে স্কোয়ার ই টু দি পাওয়ার 0 মাইনাস জি বাই কে ইন্টু 0 প্লাস c4। তার মানে অনলি এটা 1 দিচ্ছে, এটা তো 0 দিচ্ছে। ঠিক আছে? কারণ এটা আমরা পেয়ে যাচ্ছি, এটা কত? এটা আমাদের 0 পেয়ে যাচ্ছি, আর এখান থেকে 1 পাচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে c4 ইজ ইকুয়ালস টু জি প্লাস কে ইউ, ওটা ওদিকে চলে গেল, সাইন আলফা বাই কে স্কোয়ার। এইবার এই c4 এর ভ্যালু আবার 11 নম্বরে বসিয়ে 12 নম্বর ইকুয়েশন পাবো। দেয়ার ফোর 11 becomes কি ছিল কত? y ডট ইকুয়ালস টু কি ছিল? y ডট ইকুয়ালস টু মাইনাস জি প্লাস কে ইউ সাইন আলফা
ওয়াই ডট কেন হবে? ও ওয়াই e to the power minus kt বেরিয়ে minus গেছে, বাইরে by গেল। minus g by k into t plus c4 অর্থাৎ g plus k u sin alpha। একটু নিচে নামাও। এক সেকেন্ড, কোন জায়গাটা? ওই C4 এর ভ্যালুটার আগে। C4 টা মাইনাসে আসবে না? কি করে? এটা তো আগে তো মাইনাস, মাইনাসে। প্লাসেই আসবে, ওপাশে গেলে তো প্লাস হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। একদিকে রয়েছে তো দুটো। যাই হোক, এবার দেখ, তো এখান থেকে ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছি? y ইকুয়ালস টু, আমাদের কি বার করতে বলেছে দেখি তো। আচ্ছা, y এর ভ্যালুটা শুধুমাত্র বার করতে বলেছে। হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল আপওয়ার্ড কোঅর্ডিনেটস অফ দি পার্টিকেল মেজার ফ্রম, ওই সমস্ত ঠিক আছে। তার মানে অনলি y এর ভ্যালুটা বার করতে বলেছে, এটাকে বলা হয় হচ্ছে ইকুয়েশন অফ দি ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ দি ট্র্যাজেক্টরি, কিন্তু এক্স এর সঙ্গে রিলেট করে বার করতে বলেছে, এখানে কিন্তু কোনো এক্স নেই, তো সেই হিসেবে বুঝে করতে হবে। তো y ইকুয়ালস টু, তার মানে g প্লাস কে ইউ সাইন আলফা বাই কে স্কোয়ার ইন্টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1 - e⁻ kt মাইনাস জি বাই কে ইন্টু টি, মাইনাস জি বাই কে ইন্টু টি। এবার 1 - e⁻kt অলরেডি আমি আগেও পেয়েছি এক্স এর মধ্যে, এক্স এর মধ্যে। আচ্ছা, ওয়াইটটা বেরিয়েছে তাই তো? তাহলে আমাকে এই টি এর মানে ওয়াই এর ভ্যালুটা লগ দিয়ে নিয়ে আসতে হবে। ওয়াই এর ভ্যালুটা আনতে হবে হচ্ছে লগ দিয়ে। এসছে লগ দিয়ে ভ্যালুটা ওখানে। আমাকে ওয়াই এর ভ্যালুটা কিসের সাহায্যে দেখাতে হবে? এক্স দিয়ে নিয়ে আসতে হবে। মানে এক্স থাকবে ওটার মধ্যে? হ্যাঁ, এমনি অসুবিধা নেই, ওটা আমরা e⁻kt দিয়ে করতে হবে, ঝামেলা আছে একটু, সহজভাবে কিছুই করা যাবে না যতই ভাবি না কেন। যাই হোক, এখানে e⁻kt -র ব্যবস্থা করতে হবে, এটাকে ওইদিকে নিয়ে গিয়ে ওয়াই দিয়ে আনতে হবে। ঠিক আছে, ওই যে একটা লগ রয়েছে, লগ কেন? মানে লগ ওই কেন লগটা আনতে আনার হবে? জন্য, ওই লগ কোয়েশ্চেনে দিয়েছে এবং ওটাই অ্যাকচুয়াল ভার্সন, ও, ওটাকেই আমাদের আনতে হবে। তার প্রুফ জন্য করতে দিয়েছে তো। হম তার জন্য আমাদের যেটা করতে হবে দেখি, লাইক 1 - e, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1 - g প্লাস কে ইউ সাইন আলফা। এখানেই করলে ইতি কাজে করলে হতো, তা করবে না, আবার লগ ঠগ এনে আরেক ঝামেলা। ইকুয়ালস টু, তাহলে ওয়াই প্লাস জি বাই কে ইন্টু টি, তাহলে ওয়ান একটু মাইনাস কোশ্চেনটা দেখাবে? দাঁড়া, কোয়েশ্চেন এখন দেখলে হবে না, কোয়েশ্চেন দেখা হয়ে গেছে। তুই যদি ভেবে থাকিস যে ওয়াইটা এসছে ওখান থেকে চলে আসবে, একদমই আসবে না, এই সমস্ত আনাই না, যাবে না। কি বার করতে দিয়েছে সেটা দেখবো। এটা যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটা ইজিলি ওয়াই থেকে আসবে না, যে ওয়াইটা আমরা এখন পেলাম সেখান থেকে এদিক ওদিক করলে আসবে না। এদিক ওদিক করা বলতে ওই লগটাকে আনার জন্য আমাকে ইটাকে ওদিকে নিয়ে এসে টি এর আগে ভ্যালু বার করতে হবে, তারপর সেই টি দিয়ে আমাদের এই ফর্মটা আসবে। হ্যাঁ ঠিক আছে, সেটাই, কারণ এমনি ওয়াই এর ফর্ম থেকে এক্সটা চলে আসছে খুব ইজিলি, হ্যাঁ, কিন্তু ওটা সবই আসবে, অন্যরকম। লগটা আসবে না। হ্যাঁ, তো কে স্কোয়ার বাই জি প্লাস কে ইউ সাইন আলফা ইন্টু
y প্লাস g বাই k ইন্টু t। ক্যালকুলেশন ভালো করে খেয়াল করবি। তাহলে দিস ইমপ্লাইজ e টু দি পাওয়ার মাইনাস kt ইকুয়ালস, তাহলে ওয়ানটা যদি ওদিকে যায় মাইনাস হয়ে যাবে, কিন্তু যেহেতু মাইনাস কেটি না লিখে প্লাস কেটি লিখছি, তাহলে এখানে ওয়ানটা আগে আসবে আর এটা মাইনাসে যাবে। a স্কোয়ার বাই g প্লাস k ইউ সাইন আলফা প্লাস g বাই k ইন্টু t। দিস ইমপ্লাইজ e টু দি পাওয়ার মাইনাস কেটি মানে লগ নেব, তো লগ নিলে আমাদের চলে আসবে হচ্ছে মাইনাস কে টি, যদি লগ নিই বোথ সাইডে। ঠিক আছে, আর এইখানে লগ নিলে তো বুঝতেই পারছিস মোটামুটি একটা ভালো জায়গা রয়েছে মানে, কিন্তু একটু হোল্ড কর, আমি যদি এখানে এখান থেকে লগ নিলে না অনেক বড় সড়ো হয়ে যাবে। ই টু দি পাওয়ার কেটি বার করছি, এক্স থেকে একটা ই টু দি পাওয়ার কেটি আছে না, এক্সটা কোথায় বেরিয়েছে এখান, এই যে এইখান থেকে একটা ই টু দি পাওয়ার কেটি বেরিয়ে আসছে। এই- এক সেকেন্ড একটু হোল্ড কর, আরবিট্রারিলি এগোলে কিন্তু ঘেটে যাবে ব্যাপারটা। আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে 8 নম্বর থেকে, মানে এইখান থেকে টি আই ভ্যালুটা যেভাবে বার করছিলাম সেভাবে বের করে সেটা ওয়াই এর মধ্যে বসাই, তাহলেই লগটা চলে আসবে। একটু ওই ওয়াই থেকে বার করতে গেলে কঠিন হয়ে যাচ্ছে, মানে এরপর লগ নিলে তো এত বড় জিনিসের লগ মানে চারটিখানি কথা। এটা করলে কঠিন হয়ে যাবে, এইটা না আমাদের করার দরকার নেই, একটু কাটতে হবে। এখন কাটিস না, মোট কথা এটা আমাদের লাগবে না, এই জায়গাটুকু, এই জায়গাটুকুর প্রয়োজন নেই। এটাকে নাম্বারিং করে রাখ, কত নম্বর হবে বল, এই ইকুয়েশনটা কত 12। নম্বর হবে? 12 12। নম্বর। হুম, ঠিক আছে, ওই এক্স এর ভ্যালুটা বসাতে গেলেই তো আমার লগ দিয়েই বসাতে হবে ওখানে। ওখানে অ্যাকচুয়ালি এক্সটা ডাইরেক্ট বসালে হবে না, ই টু দি পাওয়ার মাইনাস কেটি সহজে এক্স বসিয়ে দিতে পারতাম, সেটা বসালে হবে না, টি এর ভ্যালুটা দিয়ে বসাতে হবে, ওই জন্য লগটা আসছে। আর সেই টি এর ভ্যালু এক্সটা থেকে নিতে হবে, ওয়াইটা থেকে নিতে গেলে এইটার লগ নিতে হবে, এটার লগ নিলে আর প্রমাণ আসা মুশকিল হয়ে যাবে। তাহলে লিখে ফেল, ফ্রম 8। আচ্ছা, যেটা করলে সেটা করবো না তো, 12 নম্বর ইকুয়েশনের পর লিখবো ফ্রম 8। না, 12 নম্বরের পর আর কিছু লিখতে হবে না, এবার ডাইরেক্ট এটা ফ্রম 8 উই গেট, ওখানে আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু, কি পেয়েছিলাম এবার তাড়াতাড়ি বল, এক্সটা কে ইউ কজ আলফা, না কি পেয়েছিলাম ঠিক করে বলতো? x ইকুয়ালস টু ইউ হচ্ছে u cos alpha বাই k ইনটু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস kt। ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এইখান থেকে টি এর ভ্যালুটা নিতে হবে, এখান থেকে টি এর ভ্যালুটা নিতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যেটা চাইছে আমি বুঝেছি সেটা হচ্ছে এক্স এবং ওয়াই দিয়ে লাস্ট ইকুয়েশন আসবে, কোনো টি থাকবে না সেখানে, টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, এক্স এবং ওয়াই এর মধ্যে ভ্যারিয়েশনটা আসবে, টি বলে কিছু থাকবে না, তাই টিটাকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইকুয়ালস টু হচ্ছে কে এক্স বাই ইউ কজ আলফা, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস কে এক্স বাই ইউ কজ আলফা। তাহলে কত হলো, মাইনাস কে টি, লগ নিচ্ছি, মাইনাস কে টি ইকুয়ালস টু আমরা লগ 1 মাইনাস, এবার এসে গেছে, তাহলে টি এর ভ্যালুটা কত হলো,
টি ইকুয়ালস টু হচ্ছে -1/k log 1 minus u cos alpha kx by u cos alpha. এবার putting this value of t in 12, we get putting these values of t in 12, we get তাহলে ওখানে পেয়েছিলাম y equals to 12 নম্বর ইকুয়েশনে কি পেলাম y equals to minus g plus ku sin alpha by k square e to the power minus kt. আচ্ছা ওইটা 12 নয়, তো 12 তো এটাকে দিলে ভালো হতো, সুন্দর করে লেখা ছিল। ঠিক আছে, তো এটাকে যদি 12 নম্বর নাম দিই, এখানে তাড়াতাড়ি বল আমাকে, আমি ইকুয়েশনটা নিচে লিখছি। এর বল কত এসেছিল, y equals to g plus k u sin alpha by কত k square into 1 minus e to the power কত minus kt 1 minus e to the power, মাইনাস কেটির জায়গায় যে ভ্যালুটা বেরিয়েছে ওটা বসাবো। হ্যাঁ ওটা বসা, x by u cos alpha বেরিয়েছিল। আর এই পরের যে t এর জায়গায় এই লগটা দিয়ে বসা, মাইনাস জি বাই কে ইন্টু টি, টি এর জায়গায় এইবার ওই -1/k, তার মানে প্লাস হয়ে গেল কে স্কোয়ার হয়ে গেল, আর লগ 1 minus kx by u cos alpha। বলছি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটির জায়গায় ভ্যালুটা বসালে তো ওখানে kx হবে তো। kx ছিল, যেটা যা ছিল তাই হবে। প্রমাণটা কি এসছে এবার? কে এটা শুধু কেটে যাবে, তাহলে y ইকুয়ালস টু, প্রথমে g বাই কে স্কোয়ার আগে রয়েছে বোধহয়, সেটা আগে লিখ, লগ ই 1 minus kx by u cos alpha। আর এই পোর্শনটাকে সাজিয়ে লিখতে হবে। এই পোর্শনটা কিরকম ভাবে রয়েছে, x by u cos alpha আগে রয়েছে, এই কে এখান থেকে এটা কেটে যাবে, কেটে গিয়ে তাহলে জি প্লাস কে ইউ সাইন আলফা, আবার কে দিয়ে ভাগ করা আছে অলরেডি, তার মানে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ইউ সাইন আলফাকে কে দিয়ে ভাগ করলে কে ইউ আছে, তো কেটা কেটে গেল, ইউ সাইন আলফা প্লাস জি বাই কে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু যদি এটা প্রমাণ করতে দেওয়া নাও থাকে, লেখা নাও থাকে, এত অব্দি আনতে হবে। এটাকে ইকুয়েশন অফ দি ট্র্যাজেক্টরি বলা হয়। দিস ইজ দি এই রিকোয়ার্ড টাইপের ইকুয়েশন। অঙ্কগুলো পরীক্ষায় দিলে খুব চাপ হয়ে যাবে। কিন্তু আসবেই, মানে অঙ্কগুলো কিন্তু বেশি ঘাটালো না, মানে স্টেপ বাই স্টেপে না। ক্যালকুলেশনটা ভালো করে করতে হবে। বাট তুমি দেখো একটা অঙ্ক করতে আমাদের কতক্ষণ সময় লাগলো। হুম, হাতে স্পিড খুব রাখতে হবে, নাহলে কিন্তু মেকানিক্স এর ব্যাপারে এমনও হয় যে জানা কোয়েশ্চেন ছেড়ে আসতে হয় শুধুমাত্র স্পিড নেই বলে। দিস ইজ দি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দি ট্র্যাজেক্টরি। ঠিক আছে, তাহলে এইটুকানি আমাদের দরকার পড়ছে না।
দরকার পড়ছে না মানে কি, এক্স থেকে আমি e⁻t এর ভ্যালু বার করে যেমন হয়েছে এখান থেকেও হবে, কিন্তু আমার দরকার কি, কঠিন হয়ে যাবে। এখান থেকে করলেও আসবে, কিন্তু আমাদের তো দরকার নেই। এক্স থেকে হয়েছে মানে ওয়াই থেকে বার করলেও হতো, কিন্তু খাটনি বেশি হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কোঅর্ডিনেট টাইপের রয়েছে, এটাকে দেখ, এটা ইয়ার এসছিল, এটা যদি দেয় আগের অঙ্কটা পুরো করতে হবে, ঠিক আছে? তারপর জাস্ট 2 লাইন, ঠিক আছে? কেন আগের অঙ্ক পুরো করবি। তারপরে কি করতে হবে লিখে দিচ্ছি, জাস্ট 2 লাইন করতে হবে। সেটা হচ্ছে উই হ্যাভ, আমরা y ইকুয়ালস টু কত পেয়েছি, y ইকুয়ালস টু কত পেয়েছি, y ইকুয়ালস টু পেয়েছি হচ্ছে, মানে লাস্টের যে ভ্যালুটা পেলাম অত বড়টা? হ্যাঁ, উই হ্যাভ y ইকুয়ালস টু g/k² ইন্টু log 1 প্লাস ছিল না মাইনাস ছিল, 1 minus kx by u cos alpha 1 মাইনাস kx বাই u cos আলফা। plus তারপর কিছু x by u cos alpha into u sin alpha plus g by k, ওটা ব্র্যাকেটের মধ্যে হবে। তো এখান থেকে আমাকে দেখাতে বলেছে ওয়াইটাকে এক্স প্লাস ওয়াইটাকে ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু বি লগ এক্স আকারে লেখা যাবে, ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু বি লগ এক্স, এইভাবে লিখতে হবে। কিভাবে লিখবো, কি করে সেটা লিখবো? এবার ওয়াই মানে যে আর এক্স মানে যে এক্স সি সেরকম কোনো কথা নেই, এক্স ড্যাশ শো হতে পারে, সেই এক্স ড্যাশটাকে আমরা এরকম ভাবে লিখছি ধর। তো সেটা কি করে আসবে, কিছুই না, আমরা যদি 1 - kx/u cos আলফাকে এক্স ড্যাশ পুট করি, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু তাহলে কি দাঁড়াচ্ছে, j/k²। আমাকে লগ এক্স ড্যাশ দরকার, তো লগ এক্স ড্যাশ মানে আমি বুঝতে পারছি এটাকে এক্স ড্যাশ আকারে ধরতে হবে, লগ এক্স ড্যাশ রয়েছে, তাহলে এটা যদি লগ আর লগ কোথায় আছে, একমাত্র এখানে আছে, তাহলে এটাকে আমি এক্স ড্যাশ ধরছি। এটাকে এক্স ড্যাশ ধরলে বাকিটা কি থাকছে, তাহলে সাইডে লেখ, পুটিং 1 - kx by u cos আলফা ইকুয়ালস টু এক্স ড্যাশ। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, x বাই u cos আলফা ইকুয়ালস টু 1 - x ড্যাশ বাই k। তো সেই ভ্যালু ওখানে বসবে এই x এর জায়গায়, তাহলে 1 - x ড্যাশ বাই k। ওকে, ইন্টু কত আছে, ইউ সাইন আলফা প্লাস g/k², ইউ সাইন আলফা প্লাস, সরি, ইউ সাইন আলফা প্লাস g/k। ঠিক আছে, তো এখানে কি হবে বল, ইউ সাইন আলফা, এটা কিছু করা যাচ্ছে না এখন, এটা থাকুক, g/k। আমাকে এক্স ড্যাশটা ওদিকে নিয়ে আসতে হবে, তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি ওয়াই প্লাস ইউ সাইন আলফা প্লাস g/k বাই কে ইন্টু এক্স ড্যাশ বলে একটা জিনিস আসছে, আসছে তো?
এই মাইনাস দিয়ে এইটুকুনি নিয়ে, আর এখানে পড়ে থাকছে হচ্ছে 1/k ইউ সাইন আলফা প্লাস g/k, আর সঙ্গে এটা প্লাস g/k স্কোয়ার log x ড্যাশ। এবার কোনটাকে কি ধরবি, কোনটাকে a কোনটাকে b ধরবি নিজেই বল। একটাকে a ধরতে হবে, একটাকে b ধরতে হবে। প্যাটার্নটা এসছে ax b log x। আচ্ছা, b log x করা আবার ঝামেলা আছে, তো x ড্যাশের পাওয়ারে চলে যাচ্ছে তো। আচ্ছা, প্রথমেই ধরে নিলে হতো না? কি ধরতিস? কি বার করতে পেরেছি একবার দেখি। প্রথমে ধরে নিলে হতো বলতে এমনি অসুবিধা নেই। এখানটা ইউ সাইন আলফা বাই g/k রয়েছে তো, এটা এখানেও রয়েছে ওখানেও রয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। y প্লাস a x ড্যাশ ইকুয়ালস টু a প্লাস, লেখাটা বোঝার চেষ্টা করি, b log x ড্যাশ, where a equals to u sin alpha plus g/k আর b equals to g/k স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি y মাইনাস a প্লাস ax ড্যাশ equals to b log x ড্যাশ। তার মানে this implies y dash plus ax dash equals to b log x dash। তাহলে এটাকে যদি y ড্যাশের জায়গায় y আর x ড্যাশের জায়গায় x বলি, তাহলে লোকাসটা পেয়ে যাচ্ছি। তাহলে thus the path of the projectile may be written in the form y plus ax equal to b log x। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, বোঝা গেছে। তারপরে আচ্ছা, একটা জিনিস আমি এখানে বার করে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে এটাও কিন্তু ইয়ারে এসছে, ঠিক আছে, এটাও ইয়ারেরই প্রবলেম। জাস্ট এটাই আজকের মতো লাস্ট বলবো, কিন্তু সেটা বলার আগে আমি একটা জিনিস এখানে বলে রাখি।
তো যেটা বলার এখানে সেটা হচ্ছে অনেক সময় ডাইরেকশন বার করতে বলতে পারে। এই যে আমাদের ক্ষেত্রে ডাইরেকশন কিরকম, ডাইরেকশনটা ধর বললো ডাইরেকশন অফ মোশন makes an angle theta with the positive direction of x axis at time t। কোনো টাইম t তে যদি x axis এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে তাহলে সেই tan থিটার ভ্যালুটা কত হবে, tan থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে। তো এখানে রিমার্ক গুলো লিখে রাখি, if the direction of motion of the projectile makes an angle, make an angle with the positive direction of x axis, then আচ্ছা x axis at any time টা লেখা উচিত, at any time, at any time t, then tan theta, tan theta ভ্যালু সবসময় হয় y dot by x dot, tan theta equals to কার্টেসিয়ান মোশন যখন করেছিলাম তখন এরকম পেয়েছিলাম tan theta equals to y dot by x dot। এবার y dot এর ভ্যালু হচ্ছে এই বড় সড়োটা, মানে y dot এর ভ্যালুটা এক্স্যাক্টলি y এর ভ্যালু নয় কিন্তু। তো y dot এর ভ্যালুটা খুব বড়টা না, কত বেরিয়েছিল আমাকে একটু বলবি। y ডটটা কত ছিল, x ডটটা আমারও মনে আছে x cos আলফা e টু দি পাওয়ার মাইনাস kt ছিল। y ডটটা কত ছিল কনস্ট্যান্টটা বের করার পরে? হ্যালো, কোথায় y ডট? 1/k g প্লাস ku সাইন আলফা e টু দি পাওয়ার মাইনাস kt। তাহলে এটা হচ্ছে 1/k g প্লাস ku সাইন আলফা e টু দি পাওয়ার মাইনাস kt মাইনাস g/k, তাই তো? এটা ছিল। তাহলে এখান থেকে আমরা যদি কিছু কমন নিই, 1/k যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, 1/k কমন নিলে এমনি কিছু পাচ্ছি না এখান থেকে, শুধুমাত্র যেটা হচ্ছে g/k যদি কমন নিই তাহলে e টু দি পাওয়ার মাইনাস kt মাইনাস 1 থাকছে একটা, প্লাস ku, আচ্ছা ku বলে কে কে কেটে যাবে ওখানে, তার মানে u cos আলফা, u sin আলফা, u sin আলফা ইন্টু e টু দি পাওয়ার মাইনাস kt বাই u cos আলফা। আচ্ছা ওটার নিচেও রয়েছে একটা, তো u cos আলফা e টু দি পাওয়ার মাইনাস kt বাই u cos আলফা e টু দি পাওয়ার মাইনাস kt। তো এখান থেকে যদি আমরা একটা ভ্যালু বের করি তাহলে এখান থেকে ইউ কাটছে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে ওটা ট্যান আলফা পড়ে থাকছে, ওটা পড়ে থাকছে ট্যান আলফা। আর এখান থেকে থাকছে হচ্ছে জি বাই কে, তার মানে জি বাই
ku cos alpha, g by ku cos alpha, আর এখানে থাকছে e to the power minus kt minus 1 by e to the power minus kt, তার মানে tan alpha plus g by ku cos alpha into e to the power minus kt, e to the power minus kt কেটে যাবে, আর ওটা minus 1 by e to the power minus kt, তার মানে 1 plus e to the power 1 minus e to the power শুধু kt আসবে। ক্যালকুলেশনটা বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। ঠিক আছে, এইটুকুনি ক্যালকুলেশন যদি করা থাকে পরের অঙ্কটা জাস্ট 2 লাইনে নামবে। পরের যে অঙ্কটা আমি একটু আগে দেখালাম, এখানে জাস্ট আলফার মানে মানে থিটার ভ্যালু বসালে অ্যান্সার হয়ে যাবে। এবার কি বলছে দেখি এই অঙ্কটাতে। A particle unit mass projected with a velocity, মানে যা যা প্রথম ডেসক্রিপশনে দেওয়া ছিল থিওরিতে সেটাই রয়েছে। উইল মেক অ্যান অ্যাঙ্গেল আলফা বাই টু, আলফা বাই টু অ্যাঙ্গেল মেক করলে টাইমটা কত হবে? আলফা বাই টু অ্যাঙ্গেল যখন মেক করছে, তৈরি করছে, তখন টাইমটা কত হবে? তাহলে আগেরটা পুরো করব, প্রথম থিওরিটা পুরো করতে হবে, তারপর আগের রিমার্কটা করতে হবে। কি কি করতে হবে? প্রথমে থিওরি আসলে বেঁচে যাবে, অঙ্ক আসলে থিওরি করে তবে করতে হবে, নাহলে আগের ওইটুকুনি করেছে কি করে হবে? 7 নম্বর দেবে। তাহলে এখানে কি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে 8 নম্বর দিচ্ছে। তাহলে ফার্স্ট স্টেপ 1 হচ্ছে থিওরিটা পুরো লিখতে হবে। স্টেপ 2 স্টেপ 2 তে রিমার্কটা পুরো লিখতে হবে আগের। এইবার স্টেপ 3 তে গিয়ে জাস্ট ভ্যালুটা বসিয়ে দিতে হবে থিটার, আলফা বাই টু অ্যাঙ্গেলে বলছে। তাহলে আলফা বাই টু অ্যাঙ্গেলে কত হবে? তো পুটিং 1 নম্বরটাই থিটা ইকুয়ালস টু আলফা বাই টু when t ইকুয়ালস টু ধরলাম ক্যাপিটাল টি। therefore tan theta equals to tan alpha plus g by, লেখা ঠিক হচ্ছে নাকি দেখবি, 1 প্লাস ই টু দি পাওয়ার কে টি যেটা ছিল ইমপ্লাইজ কি হয়ে যাবে, তাহলে tan আলফা হয়ে যাবে tan আলফা বাই, tan থিটাটা হয়ে যাবে tan আলফা বাই টু ইকুয়ালস টু tan আলফা প্লাস জি বাই কে cos আলফা 1 প্লাস ই টু দি পাওয়ার কে ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টি এর ভ্যালুটা বার করতে বলছে। তো ক্যাপিটাল টি এর ভ্যালুটা যেরকম ভাবে খুশি বার করলেই আমরা পেয়ে যাব। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার কে টি ইকুয়ালস টু tan আলফা বাই টু মাইনাস tan আলফা ইন্টু এটা আবার ইন্টু হয়ে যাবে, তার মানে কে ইউ cos আলফা বাই জি। এবার tan আলফা বাই টু আর tan আলফা এই দুটোর ভ্যালু পুট করতে হবে। কি করে পুট করবি? ওদিকে একটা cos আলফা রয়েছে, সেই cos আলফাকে চাইলে আমরা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে পারি। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো ভালো, কিন্তু পরীক্ষার জন্য করা ঝামেলা। বাড়িতে বসে এইসব ক্যালকুলেশন টাইম পাসের জন্য ঠিক আছে। কেউ বাই জি cos আলফা tan আলফা বাই টু মাইনাস cos আলফা tan আলফা, tan আলফা মানে আবার sin আলফা
বাই কজ আলফা। তাহলে কে ইউ বাই জি কজ আলফা মানে হচ্ছে 2 cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 1। cos আলফা মানে 2 cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 1, আর tan আলফা মানে sin আলফা বাই 2 বাই cos আলফা বাই 2, আর এখানে মাইনাস sin আলফা মানে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। ইউ বাই জি গুণ করছি, তাহলে এটা 2 cos আলফা বাই 2 এটা দিয়ে কেটে মাইনাস মাইনাস কেন, এটা সাইন আলফা বাই 2 হবে। একটা সাইন আলফা বাই 2 আসবে, আর এটাকে দিয়ে যখন 1 এর সঙ্গে গুণ করছি তখন মাইনাস সিম্পলি tan আলফা বাই 2। তাহলে আমি বেকার এটাকে ভাঙলাম। আচ্ছা, ভেঙে যখন পেলেছি তখন 2 sin আলফা বাই 2 এটা, এবং তাহলে এই পোর্শনটা থ্রুলি কেটে যাচ্ছে কিন্তু মাইনাসে আসছে, তাই তো? আসুক। এই জায়গাটা কি করলে? কি করলাম? টু কি তো করলাম? তুই টু নর্মালি এটাকে cos টু বাই 2 মাইনাস 1 এই ফর্মুলাটা কিসের? এখানে ফর্মুলা বসানো তো। হ্যাঁ, cos আলফার ফর্মুলা কি? 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 1, আবার সেটা দিয়ে এটাকে গুণ কর। গুণ করলে স্কোয়ারটা এটার সঙ্গে কাটবে, সাইন আলফা গুণ অবস্থায় আসবে, আর এই ও আচ্ছা, পোর্শনটা দাদা মাথায় রাখো। থিটার ফর্মুলা 1 মাইনাস cos 2 cos স্কয়ার না জানি না দাদা, ভুলে গেছি। ঠিক আছে, 1 প্লাস ই টু দি পাওয়ার কে টি, এদিকে রয়েছে আমার কাছে 1 প্লাস ই টু দি পাওয়ার কে ক্যাপিটাল টি। টি এর ভ্যালু বের কর লগ ফগ নিয়ে, তাহলেই হয়ে যাবে। ই টু দি পাওয়ার কে টি তেমন হচ্ছে মাইনাস 1 প্লাস কে ইউ বাই জি tan আলফা বাই 2। লগের ভিতর নেগেটিভ চলে আসছে কেন? প্লাস ছিল না মাইনাস ছিল? ছিল মাইনাস। তো খেয়াল করছিস না, কাটনির অঙ্ক এক্সট্রা কাটাচ্ছিস, মানে প্লাস লগ্ন নেগেটিভ ভুল হলেই ধরা পড়ে যাবে। কিন্তু সেটা প্রথমে বললে এসব করতে হয় না। ছিল মাইনাস, তাহলে এটা ওদিকে গেল আর এটা ওদিকে গেল, তাহলে কোনো মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই। তাহলে ই টু দি পাওয়ার কে টি তার মানে কে টি লগ ই চলে আসছে, তার মানে 1, আর এটা লগ দেখ, এটাই প্রমাণ করতে দিয়েছে। লাস্ট এটুকুনি বলে আজকের মতো শেষ করছি, সেটা হচ্ছে উইল এগেন মেক অ্যান অ্যাঙ্গেল আলফা, নতুন করে আলফা অ্যাঙ্গেল তৈরি করবে উইথ দি হরাইজন আফটার এ টাইম কত। এইটার জন্য একটা ছোট্ট জাস্ট কনসেপ্টের মতো লাগছে, সেটা হচ্ছে আরেকবার আলফা অ্যাঙ্গেল তৈরি করবে
একটা প্রজেক্টাইল নতুন করে আলফা অ্যাঙ্গেল হরাইজন্টালের সঙ্গে তৈরি করছে। এটা প্রজেক্টাইলকে ছুড়েছিলাম হচ্ছে এইভাবে, এটা এই সময় আলফা অ্যাঙ্গেল ছিল। সে নতুন করে আর কখনো আলফা অ্যাঙ্গেল তৈরি করতে পারবে না এইটুকানির মধ্যে। সে নতুন একই অ্যাঙ্গেল আবার তৈরি করবে হচ্ছে যখন সে এসে নিচের দিকে পড়বে। যখন উঠেছিল আলফা অ্যাঙ্গেল নিয়ে, যখন পড়বে তখনও সে আলফা অ্যাঙ্গেল নিয়ে। ঠিক আছে, কিন্তু সেটা অ্যাঙ্গেলটা ঘুরে গেছে যেহেতু আমরা এখানে থিটা ইকুয়ালস টু মাইনাস আলফা ধরবো। থিটা ইকুয়ালস টু মাইনাস আলফা ধরবো, অর্থাৎ অ্যাকচুয়ালি আলফাটা তো এটা। তো পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস বলতে আমরা কি বোঝাচ্ছি, ছবিটা এঁকে নিতে পারি সেরকম ভাবে। তাহলে এইদিকে যদি বর্ধিত করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমার কাছে মাইনাস আলফা, যেটা কিনা পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস এর সঙ্গে। এটা কিন্তু পজিটিভের দিকে নয়, এটা কিন্তু নেগেটিভের সাথে হচ্ছে। বোঝা গেছে? এটা কি ইয়ারের প্রবলেম দাদা? হ্যাঁ, ইয়ার এসেছিল তো এরকম অঙ্ক। আরে ওই তো থিটার জায়গায় মাইনাস আলফা বসাবি, অ্যান্সার বেরিয়ে যাবে। ওই আগে স্টেপ 1 স্টেপ 2 করার পর স্টেপ 3 তে পুটিং আলফা ইকুয়াল মানে থিটা ইকুয়ালস টু মাইনাস আলফা এন্ড স্মল টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি যদি বসাস, বা এখানে দুটো বললে টি ড্যাশ করতে পারিস, আর যদি একটাই ভ্যালু বলে তখন ওর একটা ক্যাপিটাল টি ধরলেই হয়ে যাবে। এই অঙ্কটা দুটোই বলা যায়, আমি টি ড্যাশ ধরলাম। তো দেয়ার ফোর উইকেট আমি এটা শর্টেই করে দিচ্ছি, সেটা হচ্ছে ট্যান থিটা ছিল, তার মানে ট্যান মাইনাস আলফা ইকুয়ালস টু ছিল হচ্ছে ট্যান আলফা প্লাস প্লাস কি ছিল ঠিক করে বলবি, কি ছিল বল। ও ব্যাপার বুঝলাম, মানে লিখিসনি মনে হয়। কে ইউ কজ আলফা, লেখা হয়নি এই অঙ্কটা। সে তো বুঝতেই পারছি। হয়েছে জি বাই কে ইউ কজ আলফা ইন্টু টু দি পাওয়ার মাইনাস মানে মাইনাস ই টু দি পাওয়ার কে টি ড্যাশ। তো ব্যাস এখান থেকে এটা মানে মাইনাস টেন আলফা হয় ইকুয়ালস টু টেন আলফা তার মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার কে টি ড্যাশ টেন আলফা এদিকে গেলে মাইনাস টু টেন আলফা হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস টু টেন আলফা ইন্টু তাহলে কে ইউ কজ আলফা নিজেদের মতো ক্যালকুলেশন করবি বাই জি। তাহলে এখানে মাইনাস টু কে ইউ টেন আলফা মানে সাইন আলফা বাই কজ আলফা, সেই কজ আলফার সঙ্গে এটা কেটে যাবে, কেটে গিয়ে টু সাইন আলফা হয়ে যাবে, টু কে ইউ সাইন আলফা। এবার টি ড্যাশটা বার করলেই পেয়ে যাচ্ছি সি টু দি পাওয়ার কে টি ড্যাশ ইকুয়ালস টু 1 প্লাস টু কে ইউ সাইন আলফা। লগ নিয়ে কেটাকে ওদিকে নিয়ে নে, তাহলে টি ড্যাশ ইকুয়ালস টু তার মানে 1 বাই কে লগ বেসি এটাই প্রুফ করতে দিয়েছে ওখানে। ঠিক আছে, বোঝা গেছে চ্যাপ্টারটা? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে ক্যান্সেল করলাম এটা। পিডিএফ পাঠাবে। দিয়ে পাঠিয়ে দেবো, লিখে নেবে। আর বলছি কি এই চ্যাপ্টারে এই কটাই অঙ্ক তো? না আরো